আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে একদিন তিনি ফ্রি পাইলেন, ফুরফুরে মিজাজে পাইলেন। নবীদেরকে, স্বামীদেরকে কিন্তু এত সহজে ফ্রি পাওয়া যায় না। ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, কৃষি কাজে ব্যস্ত থাকেন, প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন, এত সহজে ফ্রি পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি সারাদিন দিনের দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন। মক্কা নগরীর মধ্যে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে আল্লাহর নবী দিনের দাওয়াত দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এত সহজে ফ্রি পায় না, ফুরফুরে মিজাজে পায় না। একদিন ফ্রি পেয়েছে, ফুরফুরে মিজাজে পেয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, এত সহজে আপনাকে আমি ফ্রি পাই না, ফুরফুরে মিজাজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে আপনাকে আমি ফ্রি পেয়েছি, ফুরফুরে মিজাজে পেয়েছি। ওগো আল্লাহর নবী, আপনি বলুন না আমার চাহিদা আপনি পূরণ করবেন নি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, আয়েশা, তুমি না আমার প্রাণপ্রিয় স্ত্রী। আয়েশা, তুমি আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আমার কাছে চাইবা, তোমার চাহিদা পূরণ করব না, এটা কেমন কথা গো আয়েশা? তুমি আমার কাছে চাও, আমি চেষ্টা করব তোমার চাহিদা পূরণ করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, বেশি কিছু চাইবো না, অল্প কিছু চাইবো, আপনি বলুন আমার চাহিদা পূরণ করবেন নি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, আয়েশা, কি চাইবা চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমার জন্য একটু দোয়া করেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি আয়েশা সিদ্দিকা দুনিয়াতেও সফল কাম হব, পরকালেও সফল কাম হয়ে যাব। আমাদের দুনিয়ার সাধারণত নারীরা তাদের স্বামীদের কাছে কি চায়? স্বামী অনেকদিন পরে বিদেশ থেকে এসেছেন, আপনার কাছে আমি আপনাকে নিয়ে নরসিংদী শহরে যাব, স্বর্ণ গহনা কিনবো। সাধারণ নারীরা তো এগুলো চায়, কি এগুলো চায় না? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি দোয়া চাই গো নবী, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি আয়েশা সিদ্দিকা দুনিয়া এবং পরকাল উভয় জাহানে সফল কাম হয়ে যাব। এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে তিনি দোয়া করতে শুরু করে দিলেন, আল্লাহুম্মা গফির লিল আয়েশা, আল্লাহুম্মা গফির লিল আয়েশা, আল্লাহুম্মা গফির লিল আয়েশা। ও আল্লাহ, আয়েশা সিদ্দিকার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ও আল্লাহ, সামনের গুনাহ মাফ করো, পিছনের গুনাহ মাফ করো, প্রকাশ্যে যা করেছে তাও তুমি মাফ করো, অপ্রকাশ্যে যা করেছে তাও তুমি মাফ করে দাও। আল্লাহর নবী যখন এরকম ভাবে দোয়া করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি নবীদের পিছনে বসে দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে তিনি দোয়া করে, আর তিনি আমিন আমিন বলে, আমিন বলে, আর তিনি হাসে, হাসতে হাসতে ওনার চেহারাটা কুলের সঙ্গে লাগায় ফেলেছে। একটি ছোট্ট বাচ্চাকে সুরসুরানি দিলে যেমনি ভাবে হাসে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার চেহারা কুলের সঙ্গে এরকম ভাবে লাগায় ফেলেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে তাকায় দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে ওনার চেহারা কুলের সঙ্গী লাগায় ফেলেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, আয়েশা তুমি কেন গো এরকম ভাবে হাসতেছো? তুমি কি আমি নবীর দোয়াকে অবমূল্যায়ন করলা নাকি? তোমার জন্য আমি দোয়া করি আর তুমি কেন এরকম ভাবে হাসো? তুমি কি আমার দোয়াকে অবমূল্যায়ন করলানি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো না গো, আমি আপনার দোয়াকে অবমূল্যায়ন করি নাই। আপনি জানেননি আমি কেন হাসি গো? এই কারণটা তো আপনি জানেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলে, আয়েশা তাড়াতাড়ি বলো কেন হাসলা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো আমি কেন গো হাসবো না? আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, এত বড় একজন নবী আপনি আমার জন্য দোয়া করতেছেন আর আমি দেখতেছি দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হইতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো নবীজি আমি দেখতেছি আপনার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল মঞ্জুর হচ্ছে। এটা তো আমার আনন্দের বিষয়, খুশির বিষয়, কেন গো আমি হাসবো না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, আয়েশা এত এত আনন্দিত হয়ে গেল, এত এত আনন্দিত হয়ে গেল, এত খুশি হয়ে গেল গো আয়েশা। আয়েশা তুমি জানো না তোমার জন্য যেহেতু আমি করলাম একবার আমার গুনাহগার উম্মতের জন্য, আমি বিশ্বনবী, আমি রাহমাতুল লিল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আমার গুনাহগার উম্মতের জন্য এই দোয়া করি। নবীজি কেমন দরদি আমাদের প্রতি। বার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলেন যে উম্মত 3 গুণে গুণান্বিত হবে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে লাগালাগি থাকবে। আল্লাহর নবী বলে দিলেন ওয়া জামাহা কাদা, এরকম ভাবে আঙ্গুল উঠায় লাগায় দিবেন। নবীজি আঙ্গুল উঠায় ইশারা করে বললেন যে ওয়া জামাহা কাদা, এরকম ভাবে লাগালাগি থাকবে। আমার এই 2টা আঙ্গুল যেমন লাগালাগি এইরকম ভাবে হাসরের কঠিন ময়দানে লাগালাগি থাকতে পারবে। আল্লাহর নবী বলেন মান কাল্লা মালু, যার মাল কম অল্প মালে সন্তুষ্ট হইয়া তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। সুদ খাইল না, ঘুষ খাইল না, অল্প মালে সন্তুষ্ট হয়ে তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিল। সুদখোরের কি ভয়াবহতা একটু বলে ফেলি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে উনি নামাজের ইমামতি করতেন আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করতেন। নবীজি নামাজের ইমামতি করতেন আর সাহাবায়ে কেরাম এরকম ভাবে মুসল্লি হয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন নবীজি ফজরের নামাজ আদায় করাইয়া মুসল্লিদের দিকে মুখ করে বসতেন আর আসরের নামাজ আদায় করাইয়া দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেবরাও দেখবেন মুসল্লিদের দিকে মুখ করে বসে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করাইয়া মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে যখন মুখ করে বসতেন আর সাহাবায়ে কেরাম নবীজির কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো রাত্রিবেলায় স্বপ্নে দেখেছি বাঘ, ওগো নবীজি রাত্রিবেলায় স্বপ্নে দেখেছি সাপ, আল্লাহর নবী গো রাত্রিবেলায় স্বপ্নে দেখেছি মহিষ। মানুষ তো এমন স্বপ্ন দেখে কিনা? মানুষ স্বপ্ন দেখে না রাত্রে? সাহাবায়ে কেরাম রাত্রিবেলা যা স্বপ্নে দেখতেন আল্লাহর নবীর কাছে এরকম ভাবে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেন। একদিন কোন সাহাবী নবীজির কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, সাহাবীরা রে কেন গো তোমরা আজকে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করো না? সাহাবীরা বুঝেছি আজকে আমি স্বপ্ন দেখেছি এই জন্য মনে হয় তোমরা স্বপ্ন দেখো নাই। সাহাবীরা রে
আমি কি স্বপ্নে দেখেছি তোমাদের কাছে আমি বলবো নি, তোমরা শুনবা নাকি আমি বলবো নি? সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার স্বপ্ন শোনার জন্য আমরা পাগল হয়ে আছি, তাড়াতাড়ি বলুন। সাহাবায়ে কেরাম স্বপ্ন শোনার জন্য পাগল হয়ে আছে, আপনারা শুনবেননি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো নবীজি, রাত্রিবেলায় কি স্বপ্নে দেখেছেন আমাদেরকে বলেন। নবীজি বলেন, সাহাবীরা রে শোনো, আমি যখন ইশারের নামাজ আদায় করে রাত্রিবেলায় ঘুমায় গেলাম, এমনি দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে, এসে আমাকে নিয়ে চলতে লাগলো, আমি তাদের সাথে চলতে লাগলাম, আমাকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছে, তাদের সাথে আমি অনেক দূরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরের মধ্যে রক্তের মতো লাল আর বরফের মতো ঠান্ডা পানি আছে। ওই পুকুরের মধ্যে রক্তের মতো লাল বরফের মতো ঠান্ডা পানি, আর ওই পানির মধ্যে কিছু মানুষ পড়ে তারা হাবুডুবু খাইতেছে। আর পুকুরের চতুর্পার্শ্বে ফেরেশতারা বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষগুলো যেই দিক দিয়ে উঠতে চায় তাদেরকে আক্রমণ করে, সামনের দিক দিয়ে উঠতে চাইলে সামনের দিক দিয়ে আক্রমণ করে, পিছনের দিক দিয়ে উঠতে চাইলে পিছনের দিক দিয়ে আক্রমণ করে, ডাইনের দিক দিয়ে উঠতে চাইলে ডান দিকে আক্রমণ করে, বাম দিক দিয়ে উঠতে চাইলে বাম দিকে আক্রমণ করে, কোন দিক দিয়ে উঠতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা গো, এরা কারা? এই রক্তের মতো লাল বরফের মতো ঠান্ডা পানির মধ্যে এরকম ভাবে তারা হাবুডুবু খাইতেছে, ডান দিক দিয়ে উঠতে চাইলে ডান দিক দিয়ে আক্রমণ করে, বাম দিক দিয়ে উঠতে চাইলে বাম দিক দিয়ে আক্রমণ করে, চতুর্পাশ দিয়ে তাদেরকে আক্রমণ করে। এরা কারা গো? তখন সাহাবায়ে কেরাম ডেকে রেখে, তখন ফেরেশতারা ডেকে রেখে বলে, আল্লাহর নবী গো, এরা আপনার এই সমস্ত উম্মত যারা নাকি দুনিয়াতে সুদের টাকা খাইয়া আঙ্গুল ফুলায় কলা গাছ বানাচ্ছে, এরা এই সমস্ত উম্মত। বারবার লক্ষ্য করে দেখুন, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অল্প মানে সন্তুষ্ট হয়ে তার সন্তানদেরকে এলমে দিয়ে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে এরকম ভাবে লাগালাগি থাকবে। বারবার লক্ষ্য করে দেখুন, আচ্ছা লক্ষ্য করে দেখুন, সুদ খায় না, ঘুষ খায় নাই, অল্প মালে সন্তুষ্ট হয়ে তার সন্তানদেরকে এলমে দিয়ে শিক্ষা দিল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে এরকম ভাবে লাগালাগি থাকতে পারবে। আর আমি বিশ্ব নবীর সঙ্গে যদি লাগালাগি থাকতে পারো, আমি দরদি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। আবার আমার লক্ষ্য করে দেখুন, এবার প্রশ্ন হলো, হুজুর এলমে দিয়ে শিক্ষা দিব, কলেজ ভার্সিটি থেকে পড়াবো না? হ্যাঁ পড়ান, আপনি স্কুলে পড়াইবেন পড়ান, কলেজে পড়াইতেছেন পড়ান, কিন্তু তার ভিতরে দিন ঢুকায় দেন। আপনি আবার সন্তানদেরকে বলুন, বাবা আমি কিন্তু বাঁচবো না, নামাজ ছাড়বা না, মিথ্যা কথা বলবা না, অন্যের হক নষ্ট করবা না, এরকম ভাবে করে যদি তার ভিতরে দিন ঢুকায় দিতে পারে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে এরকম ভাবে লাগালাগি থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে যদি নবীজির সঙ্গে লাগালাগি থাকা যায়, অবস্থাটা কি হবে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আপনি স্কুলে পড়াইবেন পড়ান, আপনি ভার্সিটিতে পড়াইবেন পড়ান, কিন্তু সন্তানকে যদি এলমে দিন যদি শিক্ষা দিয়ে দিতে পারেন, ভিতরে যদি দিন ঢুকায় দিতে পারেন, আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে ওই উম্মত আমি বিশ্ব নবীর সঙ্গে লাগালাগি থাকবে। আল্লাহর নবী বলেন, ওয়াহাসানাস সালাতু, দুই নম্বর গুণ, নামাজটাকে সুন্দর যদি করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে এরকম ভাবে লাগালাগি থাকবে। নামাজকে সুন্দর করার অর্থ কি? নামাজের মধ্যে কি লাল নীল রং লাগাইবেন নাকি? তাহলে নামাজ সুন্দর করার অর্থ কি? নামাজ সুন্দর করার অর্থ হলো নামাজের মধ্যে খুশু খুজু পয়দা করা, খুশু খুজুর সাথে ধীরস্থিরে নামাজ আদায় করা।
সুন্দর নামাজ কোনটা আর বিশ্রী নামাজ কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে তিনি নামাজের ইমামতি করতেন। সাহাবায়ে কেরাম মুসল্লি হয়ে নামাজ আদায় করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে নামাজের ইমামতি করতেছে। নবীজি দাঁড়াইয়া সূরা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাইলেন। সূরা মিলানোর পরে নবীজি রুকুতে গেলেন। রুকু থেকে উঠার পরে সিজদায় যাওয়ার আগে একটা দোয়া আছে। দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি যখন সিজদার মধ্যে যাবে, সিজদায় যাওয়ার আগে একজন সাহাবী দোয়াটা পড়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি একজন ইমাম। আপনাদের মসজিদের হুজুরও একজন ইমাম, আমিও এক জায়গার ইমাম। ঢাকায় যাবেন, ঢাকা মসজিদের হুজুরও একজন ইমাম, হাসনাবাদ মসজিদের হুজুরও ইমাম, কাটনাখালী মসজিদের হুজুরও ইমাম। বাংলার জমিনে ইমামের অভাব নাই, কিন্তু আল্লাহর নবীর মধ্যে আর এই সাধারণ ইমামের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন নামাজের ইমামতি করতেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছনের মুসল্লিদের খবরও তিনি জানতেন। এখন কথা হলো, নবীজি মুসল্লিদের খবর কেমনে জানতেন? নবীজি কি গায়েব জানতেন নাকি? না গো, নবীজি গায়েব জানতেন না। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইতেন, আর নবীজি জিবরাইলের মাধ্যমে জানতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় যাওয়ার আগে একজন সাহাবী এই দোয়াটা যে মাত্র পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী পড়লো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে একজন দুইজন নয়, 30 জন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হয়ে এই জমিনের মধ্যে ওই সাহাবীর আমলটাকে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য কারাকারি লেগে গিয়েছে। কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছাবে এই নিয়ে কারাকারি লেগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, কে কে একটু বাড়ায় পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা কে পড়েছো? তখন সাহাবী ডেকে ডেকে বলে, আমি পড়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, সাহাবী রে, তুমি যখন পড়তেছিলে তখন কি হইতেছিল তুমি বিষয়টা জানোনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জানি না তখন কি হইতেছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীকে ডেকে ডেকে বলে, সাহাবী, তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে জানো না গো, একজন দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে 30 জন ফেরেশতা এই জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে তোমার এই আমলটাকে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য তারা 30 জন ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছে, কারাকারি লেগে গেছে, কে কার আগে আল্লাহর দরবারে তোমার আমলটাকে নিয়ে পৌঁছাবে।